মাননীয় স্পিকার, ২৬-২৭ অর্থ বছরের বাজেটের স্বাস্থ্যটা অনেক বড় হয়েছে, কিন্তু পুষ্টির মাত্রা কম আছে। আমরা দেখছি যে দেশি বিদেশি ঋণ বর্তমানে ১৯ থেকে ২০ লক্ষ কোটি টাকা। আমাদের এই বাজেটে সুদ পরিশোধের জন্য ১,২৭,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা শিক্ষা অথবা স্বাস্থ্যের মতো খাতে দিলে পরে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যেত। মাননীয় স্পিকার, সাধারণ মানুষ বোঝে না জিডিপি কি জিনিস, মুদ্রাস্ফীতি কি জিনিস, কর কি জিনিস। সাধারণ মানুষ জানতে চায় এই বাজেটে যে গ্যাস সিলিন্ডারের দাম কিছুদিন আগে ১২৫০ থেকে ১৯৫০ টাকা হলো, তার দাম কতটুকু কমেছে। সাধারণ মানুষ জানতে চায় রাতারাতি যে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হলো, তা কতটুকু কমেছে। চাষিরা জানতে চায় তাদের চাষের জন্য যে পর্যাপ্ত সারের প্রয়োজন, আজকে এই সময়তে পাচ্ছে না। আমার কাছ থেকে এলাকার মানুষ বারবার খোঁজ নিচ্ছে পাওয়া যাবে কিনা। আবার ১৩০০ টাকার সারে যদি ৫০০ টাকা বেশি দেওয়া হয়, তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। এই ব্যবস্থাপনাটা ঠিক হবে কিনা এই বাজেট। মাননীয় স্পিকার, কৃষকের উৎপন্ন ফসল যেটা সাধারণ মানুষ চাল ডাল ভোগ করবে, এর উপরে উৎস কর না রাখার কারণে দামটা কম থাকবে। কিন্তু কৃষকের উৎপন্ন ফসলের মূল্য, পেঁয়াজ উৎপাদন করতে খরচ ২৫ টাকা ১৫ টাকাতে বিক্রি করছে। ধান উৎপাদন খরচ মন প্রতি ১২০০ টাকা, সেখানে ১০০০ টাকায় বিক্রি করছে। কৃষকরা জানতে চায় এই বাজেটে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা। বিধায় আমরা যে বলছি, সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গেছে বাজেট দেখে, মানুষের মুখটা মলিন হয়ে গেছে বাজেট দেখে তাদের সমাধান না পাওয়ার কারণে।